2 বছর পর সারা স্কুল থেকে ফিরেছে কেবলমাত্র। গত বছর তাকে ভর্তি করা হয়েছে স্কুলে। এখন সে ইনায়ার সাথে স্কুলে যায়। আদিল সোফায় বসে তার মামার আমেরিকা থেকে পাঠানো ক্যামেরা ঠিক করছিল। সারা কিছুক্ষণ আগে বাড়িতে টই টই করে আদিলকে খুঁজলো। যখনই দেখলো আদিল সোফায় বসা, দৌড়ে সিঁড়ি থেকে নেমে এলো। খুশিতে কিছুটা শব্দ করে ডেকে উঠল, ভাইয়া। এত জোরে ডাক শুনে আদিল চোখ উঠিয়ে তাকালো সামনে। তৎক্ষণাৎ সুফিয়া খান তেজি গলায় বলে উঠলেন, ওই সেরি, তোরে কইছি না মাইয়া মানুষের গলা জোরে করতে নাই? আর এভাবে দৌড়ে আসার কি আছে? ভদ্রভাবে চলতে পারিস না? মাইয়াকে এমন ঠ্যাং হইলে লোকে কি কইব? সারার মুখ চুপসে গেল, মাথা নিচু করে ফ্লোরে তাকালো। আদিলের হাসি খুশি মুখ মুহূর্তেই জ্বলে উঠল। সে সবসময় সারাকে নিজের আপন বোনের থেকেও বরং তার থেকে বেশি বেশি ভালোবাসে। দাদি, তোমার এমন করো কেন সবসময়? মেয়ে মানুষ কি মেয়ে মানুষ? আর ও ছোট, ভুলটা একটু হতেই পারে। আজব। রাগে গজগজ করে সারার দিকে তাকিয়ে বলল, চল সারু, আমরা বাগানে যাই। সারা আলতো হাসলো। আদিল ক্যামেরা হাতে চেপে সোফা থেকে উঠে দাঁড়ালো। পাশে বসে থাকা দাদির দিকে এক পলক আগুন চোখে তাকিয়ে সারার দিকে এগিয়ে হাত চেপে টানতে টানতে দরজা মুড়িয়ে বেরিয়ে এলো। সারা বাগানের কোণে থাকা বেঞ্চে মুখ ছোট করে বসে আছে। পাশে আদিল এটা ওটা বলে তাকে হাসানোর চেষ্টা করছে, অথচ সে হাসা তো দূরে থাক, চোখ তুলেও তাকাচ্ছে না। খারাপ লাগলো তার। কিছু একটা ভেবে এবার বলে উঠল, সারু, একটা মজার জিনিস দেখবি? সারা তাকালো আদির দিকে, নিম্ন আওয়াজে শুধায়, কি? আমার হাতের ক্যামেরাটায় ছবি তুললে পরি দেখা যায়। তুই তুলবি ছবি? সারা হঠাৎ খিলখিল করে হেসে উঠল। পরি বলতে তাকে বুঝিয়েছে সে খুব ভালোই বুঝেছে। সারার হাসিতে আদিল মাথা চুলকালো। সে মৃদু হেসে বলল, তুলবি? সারা মাথা নাড়িয়ে বলে, আদিল বেঞ্চ থেকে উঠে দাঁড়ায়, সামান্য পেছন পিছিয়ে চোখের কাছে ক্যামেরা তুলে বলে, পোজ দে সারু। সারা হেসে 2 হাত থুতনিতে ঠেকায়। আদিল ফটাফট ছবি তুলে, সুন্দর হচ্ছে, আরো ভালো পোজ দে। সারা শব্দ করে হেসে বেঞ্চের সাথে হেলান দিয়ে পা তুলে বাম দিকে তাকায়। আদিল তো অবাক সারার পোজ দেখে। সে এবার শব্দ করে হাসে, বেশ কয়েকটা আরো ছবি তুলে। এবার দাঁড়িয়ে তুল, সামনে আয়। সারা বেঞ্চ থেকে উঠে বলে, এবার কিভাবে ভাইয়া? 2 হাত শার্ট কর, আকাশের দিকে তাকা, ঘোড়ার স্টাইলে দেখ। সারা দাঁত কেলিয়ে হাসলো। আবারও আদিলের কথা মতো স্টাইল দিল। ঘুরলো, আদিল ছবি তুললো। আরো পোজের স্টাইল দেখালো আদিল। তেমন করে হেসে সারা পোজ দিল। আদিল ছবি তুললো। লে, হয়েছে, আমি দেখবো, আয়। সারা দৌড়ে এলো ছবি দেখার জন্য। আদিল নিচু হয়ে বসে এক এক করে সব পিকচার দেখালো সারাকে। সারা আঁকিবুকি করে হেসে হেসে দেখলো সব। মন খারাপ তার চুটকিতে ফুরুত হয়ে গেছে এখন। আদিল, তোকে আম্মু ডাকছে। হঠাৎ তাজের কণ্ঠ পেয়ে দুজনের চোখ পাকিয়ে তাকালো তার দিকে। আদিল বলে, কেন ডাকছে? আমি কিছু জানি না, তুই দিয়ে দেখ। আদিল উঠে দাঁড়ালো। সারা কি করবে ভেবে পেল না। ভাবলো আদিল চলে গেলেও সেও চলে যাবে। আদিল ক্যামেরা হাত দিয়ে নিয়ে চলে যেতে নিলেই তাজ বলে উঠে, ক্যামেরাটা দিয়ে যা। আদিলের পা থমকে গেল। ভ্রু কুঁচকে পেছনে ফিরল। তুই নিবি? তাও আবার এটা? এত অবাক হওয়ার কি আছে? তোর থেকে ভালো পারি ছবি তুলতে। আদিল আমতা আমতা করে বলল, হ্যাঁ, তাজ তার থেকেও ভালো ফটোগ্রাফার, কিন্তু এসব ফালতু জিনিসে তাজ মোটেও টাচ করে না। এগিয়ে এসে ক্যামেরা বাড়িয়ে দিল তাজের দিকে। তাজ শক্ত হাতে তা গ্রহণ করলো। আদিল পুনরায় বাড়ির ভিতর হনহনিয়ে চলে যেতে নিল। আদিল অদৃশ্য হতেই তাজ সারার দিকে তাকালো। সারা ভয় পেল। মেকি হেসে সামনে পা বাড়াতেই তাজ হাত চেপ ধরল। সারার কলিজা থরফরিয়ে উঠল। বাগানে আপাতত কেউ নেই, মারলে তো কেঁদেও কুল পাবে না। সে কিছু তো করেনি আপাতত। কোথায় যাচ্ছিস? সারা চোখ পিটপিট করে মাথা উঁচিয়ে তাকায় তাজের দিকে। তারপর ঢোক গিলে বলে, বাড়িতে যেতে বলেছি আমি। না না, সামনে দাঁড়া, ছবি তুলি তোর। সারা বড় বড় চোখ করে তাকিয়ে তাজের দিকে। আমি? দাঁতে দাঁত পিষে বলে, তোকে ছাড়া আর আমি তো কাউকে আশেপাশে দেখছি না। সারা চুপ করিয়ে দাঁড়িয়ে আছে।
ততক্ষণে তাজ তার হাত ছেড়ে দিয়েছে, কিন্তু নড়ার মতো শক্তি পায়ে কুলাচ্ছে না। তাজ ধমক দিয়ে উঠল সারাকে নড়তে না দেখে। কি হলো, কথা কানে যাচ্ছে না? এতক্ষণ তো খুব হেসে হেসে পোজ দিচ্ছিলে আদিলের সামনে, আমার বেলায় অন্যথা কেন? সারা কেঁপে উঠল। ভাইয়া, ঠোঁট উল্টিয়ে ডেকে উঠল, মনে হচ্ছে এখনই কেঁদে দিবে। তাজ দাঁতে দাঁত দিয়ে কিরমির করে তাকালো। একদম ফ্যাসফ্যাসে করে কাঁদবি না, বলে দিচ্ছি। চোখ থেকে পানি পড়লেই তুই আছাড়ে মারবো, ইডিয়েট কোথাকার। সারা ঠোঁট ফুলিয়ে তাজের পানে তাকালো, যাতে এতে একটু তার মায়া হয়। কিন্তু এবার তাজ ড্যাম কেয়ার ভাব নিয়ে ভ্রু নাচিয়ে বলে উঠল, কি আবার বলতে হবে? সারার চোখ টইটুম্বুর হলো। গুটি গুটি পায়ে এগিয়ে তাজের সামনে খানিকটা দূরত্ব রেখে দাঁড়ালো। হয়েছে, এখানে দাঁড়া। সারা জামা খামচে শটান হয়ে থাকলো। তাজ কোনো কিছু পাত্তা না দিয়ে চোখের সামনে ক্যামেরা তুলল। সাথে সাথে বিরক্তিতে মুখ ভোতা হলো। তার মনে হচ্ছে মরা মানুষের ছবি তুলছে সে। ঠোঁটে না আছে হাসি আর না আছে চোখে হাসি। এতক্ষণ উপরে বারান্দা থেকে সে দেখলো আদিলের সামনে কিভাবে সারা পোজ দিতেছিল, হাসতেছিল। তার বেলায় এই স্টুপিডের এত সমস্যা। কাঁপাকাঁপি আসে, কান্নাকাটি আসে, আরো কত কিছু। ক্যামেরা থেকে চোখ উঠিয়ে সরু দৃষ্টিতে তাকালো তাজ। সারাকে পা থেকে মাথা অব্দি আবারও স্ক্যান করলো। তারপর গমগমে আওয়াজে আদেশ ছুড়ল, চুলের ক্লিপটা খুলে দে। সারা চোখ বড় বড় করে তাকালো। পরক্ষণে ছোট ছোট করে বাচ্চা ফেস বানিয়ে মিনমিনিয়ে বলে উঠল, কেন? তাজের মন চাইলো উড়ে গিয়ে সারার চোখ দুটো তুলে আনতে। হাঁসফাঁস করে উঠল ভেতরে ভেতরে, কিন্তু মুখে শক্ত কণ্ঠে বিড়বিড় করে বলল, আমার দিকে একদম ইনোসেন্ট ফেজে তাকাবি না, ইডিয়েট। যেটা বলছি সেটা কর। সারা কাপা গলায় আবারও বলল, আম্মু বকবে। তাজ চোখ খিচে বন্ধ করলো। কি যে রাগ লাগছে তার, একটা ছবি তোলার জন্য এত ন্যাকামি। এসব তাজ নিজের ধাজেই নেই, অথচ এর বেলায় থামে। তাজ বিড়বিড় করে রক্তলাল চোখে তাকায় সারার দিকে। সারা চোখ পিটপিট করে, আর আমার কথা না শুনলে আমি তোকে অন্ধকার রুমে আটকে রাখবো, বুঝলি? সারা হস্তদস্ত হয়ে সাথে সাথে ভয়ে কুকড়িয়ে যায়, দ্রুত মাথা নাড়ায়। না না না, শুনছি আমি। বলতে বলতে মাথা থেকে ক্লিপটা খুলে ফেলে। সাথে সাথে একগোছা কালো কুচকুচে চুল ঘাড় বেয়ে পিঠ পর্যন্ত নেমে পড়ে। তাজ আড়ালে কিঞ্চিত হাসে সারার কাণ্ডে। তারপর আচমকা চুল উড়ে এক দৃশ্যের ছবি তুলে সে। হয়েছে, যা এখন মুখের সামনে থেকে। সারা কোনো কিছু ভাবলো না, কিভাবে ছবি তুললো, কখন তুললো, বা ছবিটা দেখার আগ্রহ আমলও নিল না। সোজা এক দৌড়ে খানবাড়ির সদর দরজা পেরিয়ে হাওয়া হয়ে গেল মুহূর্তেই। রাতে। ইয়ানা, ভাইয়া তুমি মানুষ না এলিয়েন, সত্যি করে বলো তো? থাপ্পড় খেতে এসেছি সেখানে? আরে আরে, রাগো কেন তুমি? আমি তো মজা করছি। আর এমনিতেও সাধারণ মানুষ এমসিকিউতে 100-তে 100 কেমনি পায়, তাও আবার এত হার্টস করছেন? তাজ মুখ কুচকি ইয়ানার দিকে তাকালো। রেজাল্ট শিট নিয়ে কখনো থেকে সে হায় করেছে। তোর না সেদিন কলেজে প্রি টেস্ট পরীক্ষা হলো, তা তুই কিভাবে 88 পেলি? ইয়ানার সোজা সাপটা জবাব, পড়াশোনা করে। তাহলে আমাকে প্রশ্ন করছিস কেন? ইয়ানা আমতা আমতা করলো। সে এখন খুব করে বলতে চাইছে, ভাইয়া আমি তো তোমাকে কখনো বই ধরতেই দেখিনি, কিন্তু পারলো না বলতে, কারণ কানের নিচে ভূমিকম্প। এখন সে মোটেও চাচ্ছে না তার ভাই যে পরীক্ষার আগের রাতে 5 মিনিট বইয়ে চোখ বুলিয়ে, এটাই যথেষ্ট। কি কথা হচ্ছে এখানে? তাজ ইয়ানা দুজনের দরজার দিকে তাকালো। আদিল রুমে ঢুকে বেডে থপ করে বসলো। ইয়ানা হে করে হেসে উঠল, বলল, সিক্রেট, তোমাকে বলা যাবে না। ভালো, আমিও শুনতে চাচ্ছি না। তাজ ওদের কথোপকথনে কান দিল না, চোখ ঘুরিয়ে হাতে থাকা গেম টাইপ শুরু করলো। তাজ, কিছু শুনলি? আদিলের কথায় তাজ খেলতে খেলতে না তাকিয়ে বলে উঠল, কি শুনবো? আরে পরশু না তোর ফুটবল ম্যাচ আছে, এবারও তো কাপ আনতে হবে। তো জিসানেরা এবার লোক হায়ার করেছে বাহির থেকে। ও, আদিল কপাল কুঁচকে তাকায়। এত বড় কথায় তাজের এই ছোট উত্তর তার কাছে বিস্ফোরণ লাগলো। গুরুতর কণ্ঠে বলে, তুই বুঝতে পারছিস আমি কি বলছি?